কি ফুল আমি নাম জানি না। ফুল, ওয়াও, ফুল নিয়ে চলে এসেছি। এবার চলো ঘরের অবস্থা দেখাই তোমাদের। ঘরের অবস্থা খুবই খারাপ, যেহেতু বাড়িতে লোক আসবে, অনেক লোকজন আসবে। তো এই হলো ঘর, ঠিক আছে? এই যে দেখো তোমরা, এই যে ঘর অবস্থা দেখো। মানে এগুলো মানে কি বলবো, এগুলো আমার জন্য, এটা অ্যাকচুয়ালি একদম গোছানো ছিল। তো আমি সেদিন রাত্রেবেলা মাঝরাতে মশারি কুঁচতে উঠেছি, এত মশা কামড়াচ্ছিল। তো তার জন্য মশারিগুলোর এই অবস্থা, মশারিগুলোর এই অবস্থা। অ্যান্ড আমার মেকআপ কিটটা দেখো তোমরা, এই যে মেকআপ কিট। এই মেকআপ কিটটার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমি দায়ী নই, কারণ আমি এখানে মেকআপ ভিডিও শ্যুট করছিলাম। তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখবে আপলোড করা আছে, সো অবশ্যই গিয়ে দেখবে, আমার রিকোয়েস্ট থাকলো। আর এই কাপড়গুলো না, এগুলো হচ্ছে হাফ টি শার্ট, ঠিক আছে? এই হাফ টি শার্টগুলো আমি ভেবেছিলাম যে এগুলো তুলে রাখবো, কারণ এখন শীতের সময় এগুলো দরকার লাগে না। আর এই ব্লাউজটা আমি ভেবেছিলাম সেলাই করতে দেবো, কিন্তু কিছুই আর হয়নি। আর এখানে একটা ওয়াচ আছে, এটা এটা আমার হাজব্যান্ডের, বাট ও কিছুই পরে না। প্লাস্টিক, সেদিনটা পার্সেল এসেছিলো, একটা ফোন কভার এসেছিলো। সো ফোন কভারের প্যাকেটটা এখনও এখানে রয়ে গেছে। সো এখানে আমার একটা জিনিস আছে, আমি তোমাদের দেখাই, তোমাদেরও আশা করি ভালো লাগবে, তোমরাও করতে পারো বা অনেকে করেও। এই যে দেখো, এটা অ্যাকচুয়ালি আমার একটা বুদ্ধি বলতে পারো। এখানে যদিও বা আগে থেকেই ছিল, ঠিক আছে? এখানে আগে থেকেই রাখা ছিল দু একটা, পরে আমি আরও কিনে আরও এখানে অ্যাড করেছি কিছু। এখানে সুচ আছে, আমি মাঝে মধ্যে আমার যেমন সোয়েটারের বোতামগুলো, অনেক সময় নতুন সোয়েটার কিনলে না, ওগুলো আমিও সেলাই করি। তো এগুলো কিন্তু ফেলবো না, ওকে? জাস্ট আমি ডাস্টবিনে দিয়ে দিই। আর সো এত নয়েজ আসছে, সরি, এটাকে রেখে দেবো। এবার এখানেও কিছু হাফ টি শার্ট আছে, আমি কী বলবো, পুরো ঘরের অবস্থা। সবার আগে তো আমাদের মেকআপগুলো নিয়ে যাই। এই যে আমার মেকআপ, এটা কিন্তু ওই ঘরে থাকে, এটা। আরও এখানে কিছু জিনিসপত্র আছে, এগুলো সব ওই ঘরে। এখন মানে ঘরটা অবস্থা তোমরা বুঝতেই পারছো তাহলে কী হয়ে আছে। এটা অ্যাকচুয়ালি এভাবেই হয়তো থাকে, আই থিঙ্ক। বাট আমি এই প্রোডাক্টগুলো দিয়েই কিন্তু মানে মেকআপ ভিডিও করেছি, তোমরা একদমই দেখে আসতে ভুলবে না। তো চলো এটাকে নিয়ে যাই। বাবারে, এটা ভয় লাগছে নিয়ে যেতে। আমি এগুলো কালকে করতে চেয়েছিলাম, বাট হয়েছে কি, আমার কালকে শরীরটা ভালো ছিল না। মানে কালকে হঠাৎ করে এত জ্বর। সো এই প্রোডাক্টগুলোকে আমাকে এবার জায়গায় বসাতে হবে। এই দেখো, আমি বিছানাটা কীভাবে গুছিয়েছি, এই যে লেপ একদম দিয়ে রেখেছি এভাবেই। আর এইটা ছাড়া, এই যে লেপটাকে দিয়ে রেখেছি, ওকে? এইভাবে কিন্তু তোমরাও করতে পারো, ভালোই লাগে। আর এই প্লাস্টিকটা এটার মধ্যে রেখে দিই, এটাতে মানে এখানে আমার অনেক প্লাস্টিক আছে, মানে অনেক প্রচুর আছে। চেনটা, এটার চেনটা লাগিয়েও কোনো ব্যাপার না, দেখো এদিকে ছিঁড়ে গেছে, দেখতে পাচ্ছ ফ্লোরের কি অবস্থা। এগুলো গুছিয়ে নিয়েছি, পরে দেখাচ্ছে। চলো এখন পুজোটা করে নিই। তো আমি এখন পুজোটা করে নিই, কারণ একটাই, অনেক বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে হয়। তো চলো পুজো। এখন আমি অমৃত খাচ্ছি, মানে আমার মতে তো এটা তাই, ঘুগনি দিয়ে মুড়ি। আহা, কার কার ভালো লাগে আমাকে বলো, আমার ফেভারিট। যাদের কোনো খাওয়া হয়ে গেলে আমি উপরে যাবো। খাওয়া হয়ে গেছে, এইবার এটা রেখে দিই। জানলা আজকে একদমই খুলিনি, কারণ এত ঠান্ডা না, সত্যি এত ঠান্ডা না, হাওয়া আসছে শুধু। এই যে আমি দেখো, এই যে আমি ক্যামেরাটা এই অবস্থা হলো কি করে। চলো খেয়েছি, দেখি। তুলসী মঞ্জুরি দিয়ে গেল, আরও দেখাই তোমাদের কি এসেছে।
এটা হলো পাটালি গুড়, ঠিক আছে, দুটো পাটালি গুড় আছে, এই যে দুটো পাটালি গুড়, শক্ত গুড়গুলো খুব। আর এখানে দেখো, এখানে আছে আমুলের দুধ চলে এসছে, আমুলের দুধ, আর এখানে তেলের টিন আছে। এইখানে দেখো এটা হচ্ছে ওই ডাব রাখা আছে, এখানে কলার থোর, এটা দিয়ে হচ্ছে সবজি করবে, ঠিক আছে। এটা করবো একদম না। আবার কে এসছে? টোটো করে টোটো ছাড়া এইভাবে দিতে পারবো আমি? ওটাই চলো এবার ওপরে যাই। বাবা, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার বাবারে খাওয়া দাওয়া করে উপরে গেলাম, আর একজন এসে ডাকছে, আবার দৌড়ে দৌড়ে নিচে, পেট ব্যথা হয়ে গেল আমার। চলো এবার ঠাকুর ঘরে কী কী আমি রেখেছি, মানে অনেক কিছু না চলে এসছে, কারণ আগে থেকে একটু না করলে সত্যি হয় না, অনেক মানে অনেক কিছু যেহেতু আনতে হবে, তো কিছু কিছু এসছে, সব কিছু এখনো আসেনি, সব কিছু আসেনি। তো চলো যেগুলো এসছে সেগুলোই দেখাই। এখানে কী কী আছে আমিও দেখিনি। ওকে, সবার প্রথমে দেখাই যে পুজো করেছি। আর এই যে দেখো এখানে কী কী আছে, এখানে আছে খই আছে, বিস্কিট আছে, তেল আছে, যে তেলের বোতল, মশলা, হলুদ, এগুলো অ্যাকচুয়ালি এই দেখো এগুলো চলে এসছে। এগুলো হচ্ছে যে না যে মানে ঠাকুরের সাথে পুজো করে তাকে দিতে হয় এগুলো। এই পার্টি এসছে এখানে একটা, এর মধ্যে কে আছে আই থিঙ্ক, এই যে দেখো একটু একটু দেখা যাচ্ছে না। আজকের ব্লগটা সারা দিন ধরে ব্লগটা করবো। যে দেখো কি কিউট লাগছে না এটা, মানে আমার পছন্দই নামা, এটা খুব ভালো লাগছিল দেখতে। তোমাদের সকলকে ধন্যবাদ এই বোয়িং ব্লগটা দেখার জন্য। ও আজকে আমাকে আবার থ্রেডিং করতে হবে, চলো তোমাদের সাথে শেয়ার করবো। আমি ফেস ওয়াশ করে দেন আমি থ্রেডিংটা করবো। সো ফেস ওয়াশ হয়ে গেছে, চলো এবার রুমে যাই। আমার এবার উপরে অনেক কাজ আছে, আমি নিচের কাজটা কমপ্লিট করে এসেছি, কারণ নিচের কাজ বলতে কি আমার পুজো করার পরে নিচের কাজ থেকে এক ব্রেকফাস্ট করে দেন আমার লাঞ্চ বানানো, তো লাঞ্চের জন্য আমি ভাত করেই এসেছি, ভাত ডাল হয়ে গেছে তোমাদের যেমন বলেছি আগে। সো উপরে আমার অনেক কাজ আছে, মানে দুটো ঘরে আমাকে গুছিয়ে একদম পরিপাটি করে রাখতে হবে, আর যত কাপড় জায়গা মতো নতুন বেডশিট চেঞ্জ করা এগুলো সব করতে হবে। ওকে, এটা করবো, এটা করবো, চলো।